আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে তো আমরা শিখেছি থাকা হওয়া আহ, আছে এইগুলো শিখেছি, আবার থাকা না হওয়া না আছে এইগুলো শিখেছি। আলহামদুলিল্লাহ এগুলো সুন্দরভাবে বুঝতে পারছি। তো এখন আমরা যেই মানুষকে যে প্রশ্ন করে যে তুমি কি একজন ছাত্র, তুমি কি একজন শিক্ষক, হ্যাঁ, এই প্রশ্নগুলো উম, কিভাবে কি করলে করা যেতে পারে, এটার ব্যবহারগুলো। আচ্ছা, প্রশ্ন করার ক্ষেত্রে যে সিস্টেম সেটা খুবই সহজ। আমরা সাধারণভাবে আমি একজন ছাত্র এটার ইংরেজি কি শিখেছি? আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আয়ের পরে আমরা এম আনছি, এই এমটাকে যদি আমরা সর্বপ্রথম নিয়ে আসি তাহলে প্রশ্ন হয়ে যাচ্ছে। কিভাবে আনবা? অ্যাম আই আ স্টুডেন্ট, কথা কি ক্লিয়ার? এটাই কি প্রশ্ন হ্যাঁ, হয়ে গেছে? একদম সহজ। এই এম কে এত আমরা, সহজ? হ্যাঁ, এম কে আমরা আয়ের আগে আনলেই প্রশ্ন হয়ে যাচ্ছে। অথচ আমি তো মনে করেছিলাম অনেক কঠিন। না না, কোনো কঠিন না। আচ্ছা, তুমি বলো তো, তুমি একজন শিক্ষক ছিলে, এর ইংরেজি কি হবে? ইউ আর আ টিচার। টিচার। এখন তুমি এই যে যে ওয়ার, ওয়াজ ওয়ার শিখেছিলে না, যে ভবিষ্যৎ মানে পূর্বে কোনো কিছু যদি ছিল বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয়। তাহলে এই ওয়ারকে যদি তুমি সর্বপ্রথম নিয়ে আসো, একদম সবার আগে নিয়ে আসো, তাহলে প্রশ্ন করা হয়ে যাবে। এখন যদি বলি তুমি কি একজন ছাত্র ছিলে, তাহলে কিভাবে হবে বলো তো? ইউ ওয়ার ইউ আ টিচার। স্টুডেন্ট। হ্যাঁ, ছাত্র হাওয়ার ইউ আর স্টুডেন্ট। স্টুডেন্ট। এখন যদি বলি তুমি কি একজন শিক্ষক ছিলে, ওয়ার ইউ আ টিচার। বিষয়টা কি বুঝতে পারছো? এই ওয়াজ ওয়ার, এম ইজ আর, তারপরে শ্যাল বি উইল বি, আমরা যদি এইগুলোকে সবার আগে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম সহজ হিসাব।